হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এই যে এডুকেশন কেয়ার চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আর্টিকেলের 6টি ম্যাজিক রুল, যে এই 6টি ম্যাজিক রুল মনে রাখলে তোমাদের আর আর্টিকেলে কখনোই পরীক্ষাতে কম নাম্বার পেতে হবে না। তো তোমরা যারা হাই স্কুলে পড়ছো, এসএসসি দিবে, এইচএসসি বা অনার্স লেভেলে পড়াশোনা করছো, সবার জন্যই এই আর্টিকেলের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবার জন্যই কিন্তু আর্টিকেলের নিয়ম একই থাকে। তো তোমরা সবাই এই আর্টিকেলের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং আজকের পর থেকে তোমাদের আর আর্টিকেলে কখনোই সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো আমরা প্রথম রুলটি যে আছে সেই রুলটি দিয়ে শুরু করি। তো প্রথম রুলটি হচ্ছে, শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল এ, ই, আই ও ইউ হয় তাহলে আর্টিকেল হিসেবে এন বসে, এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে। তো তোমরা এই যে বাক্যটা আছে বা এই লাইনটা, এটা কিন্তু তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো। তো আমি এটার ব্যাখ্যায় একটু পরে আসছি। তো পরের যেই সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তবে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসে। তো এখন আমরা প্রথম এক্সাম্পলে যাব। প্রথম এক্সাম্পলে আছে আই নিড ড্যাশ, তো এখানে ড্যাশের জায়গায় বসেছে অ্যান আমব্রেলা বিকজ ইট ইজ রেইনিং। তো আমি বলেছিলাম যে ভাওয়েল যদি এ, ই, আই ও ইউ হয় তবে আর্টিকেল হিসেবে এন বসে। তো তোমরা এই সেকেন্ড যে রুলটা আছে সেটা দিয়েও কিন্তু এটাকে কমপ্লিট করতে পারো, যে নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, এখানে আছে আমব্রেলা, আমব্রেলা বোঝাচ্ছে একটি ছাতা। তো ছাতা কিন্তু একটি জিনিস যেহেতু বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটি সিঙ্গুলার নাউন। আর সিঙ্গুলার নাউনের আগে কি বসে? এ অথবা এন বসে। যেহেতু এখানে প্রথম অক্ষরটা আছে ইউ, তো সেই কারণে আমরা এখানে বসিয়ে দিলাম এন। তো বাক্যটা হবে আই নিড অ্যান আমব্রেলা বিকজ ইট ইজ রেইনিং। তো এখন আমরা সেকেন্ড উদাহরণটা দেখি। এখানে আছে হি বট ড্যাশ এ কেক ফ্রম দ্য মার্কেট। এখানে কেকের আগে এ বসাতে হবে, কারণ কেক কি? কেক হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউনের আগে এ অথবা এন বসে। যেহেতু কেকের সি হচ্ছে একটা কনসোনেন্ট, তো আমরা সেই কারণে বসাবো এ। এরপরে আছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। তো এখানে বুকও কিন্তু হচ্ছে একটা নাউন, একটা সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউনের আগে কি বসে? এ অথবা এন। যেহেতু এখানে প্রথম অক্ষরটা হচ্ছে বি অর্থাৎ কনসোনেন্ট, অর্থাৎ এখানে বসবে এ। তো আমরা আরও একটি নিয়ম এই রুল নাম্বার 1-এ দেখব, সেটা হচ্ছে ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে ভাওয়েলের আগে এ বসে। আবার শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং তা এইচ এর মতো উচ্চারিত হয় তবে তার আগে এ বসে, এবং এইচ উচ্চারিত না হলে এন বসে। তো আমরা প্রথমে ইউ এর রুলটা দেখি, যে শব্দ ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে ওয়ার্ডের আগে এ বসবে। তো এখানে আছে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। তো এখানে আছে ই, ই হচ্ছে একটা ভাওয়েল, কিন্তু ই এর উচ্চারণটা হচ্ছে ইউরোপিয়ান, মানে ইউ এর মতো হচ্ছে। তো কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এর আগে তোমাদেরকে কি বসাতে হবে? এখানে বসাতে হবে এ, অর্থাৎ তোমাদের সঠিক উত্তরটি হবে এ, হি ইজ এ ইউরোপিয়ান। এরপরে সেন্টেন্সটি হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে ও এর মতো, মানে অনেস্ট ম্যান। তো যেই কারণে এখানে তোমাদেরকে বসাতে হবে এন, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কারণ এইচ এর উচ্চারণ এইচ এর মতো হচ্ছে না। তো উপরের নিয়মে কিন্তু এইটাই লেখা আছে। এরপরে সেন্টেন্সটি হচ্ছে হি ইজ এ হিস্টোরিয়ান। তো এখানে এইচ এর উচ্চারণ এইচ এর মতো হচ্ছে, যেই কারণে এখানে তোমাদেরকে বসাতে হবে এ হিস্টোরিয়ান। আমি আশা করি যে তোমরা এই প্রথম রুলটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলো দেখি দ্বিতীয় রুলে কি আছে। দ্বিতীয় রুলে আছে, যদি কোনো সেন্টেন্সে দি প্লাস নাউন প্লাস অফ, তারপর যদি ড্যাশ দিয়ে বলে যে এখানে কোন আর্টিকেল হবে, এবং এরপর যদি বাক্যের বাকি অংশটা থাকে, তাহলে তোমাদের অফের পর শূন্যস্থানে আর্টিকেল দি বসাতে হবে। তো চলো আমরা উদাহরণ দেখে নিই। তো এখানে আছে দি রোফ। তো এখানে আছে দি, আর রোফ হচ্ছে নাউন, নাউনের পরে আছে অফ। তো এরপর তোমাদের অবশ্যই শূন্যস্থানে কি বসাতে হবে? দি বসাতে হবে। তার মানে সেন্টেন্সটি হবে দি রোফ অফ দ্য বিল্ডিংস নিড রিপেয়ার। এরপর আছে দি টেস্ট অফ দ্য কেক ইজ অ্যামেজিং। এরপর আছে দি ডোর অফ দ্য হাউস ইজ ব্রোকেন। মানে কোনো সেন্টেন্সে যদি তোমরা নাউন প্লাস অফ দেখো, এরপরে তোমরা চোখ বন্ধ করে দা বসিয়ে দিবে, এবং এটাই হবে কারেক্ট আর্টিকেল। এরপর আমরা চলে যাব 3 নাম্বার রুলে। 3 নাম্বার রুলে আছে নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে দি বসে। আর আমরা এইখানে প্রথম রুলটা দেখেছিলাম যে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে তার পূর্বে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসে, কিন্তু যদি নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তবে তার পূর্বে দি বসে। তো এখানে আছে কি? চিলড্রেন, এখানে আছে কার্স, এখানে আছে টিচার্স। তো এই তিনটেই কিন্তু প্লুরাল নাউন বোঝাচ্ছে। যেমন চিলড্রেন দিয়ে কি বোঝায়? শিশুরা, মানে অনেকগুলো শিশুকে বোঝাচ্ছে। তো সেই কারণে যেহেতু প্লুরাল নাউন, তো আমরা এর আগে বসাবো দ্য চিলড্রেন ইন দ্য পার্ক আর প্লেয়িং ফুটবল। এরপরে সেন্টেন্সে আছে কি? কার্স। তো কার্স কি? অনেকগুলো গাড়ি। তো সেই কারণে আমরা বসাবো দি কার্স অন দিস স্ট্রিট আর এক্সপেন্সিভ।
এরপর আছে টিচার্স, মানে শিক্ষক মণ্ডলী, অনেকজন শিক্ষককে বোঝাচ্ছে। তো এখানে হবে দি টিচার্স ইন আওয়ার স্কুল আর কাইন্ড। আর আমি নিচে যে আনসার দিয়ে যে উত্তরগুলো লিখে দিয়েছি, এগুলো মানে যে এগুলোর উত্তর তোমাদের বোঝার সুবিধার জন্য আবার লিখে দিয়েছি। এরপরে আমরা চতুর্থ রুলটা দেখব। চতুর্থ রুলটা হচ্ছে প্রিপোজিশন। তো আমি আশা করি যে তোমরা সবাই প্রিপোজিশন কি সেটা চিনো। তো প্রিপোজিশন হিসাবে যদি টু, অফ, ফ্রম, ফর, বাই, উইথ, আফটার, বিফোর এগুলো যদি থাকে, তাহলে এরপর বেশিরভাগ সময় তোমাদের আর্টিকেল হিসেবে দি বসাতে হবে। তবে কখনো কখনো ক্ষেত্র বিশেষে এ এন অথবা ক্রস আর্টিকেল হতে পারে। তো চলো আমরা এই রুলের বিস্তারিত জেনে নিই। তো এখানে প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, শি ইজ সিটিং ইন। তো আমরা বলেছি প্রিপোজিশনের পরে বেশিরভাগ সময় কি বসাতে হবে, দি। তো এখানে ইন কি, ইন কিন্তু হচ্ছে একটা প্রিপোজিশন। তো আমরা এখানে ইনটাকে একটু লিখে নেই। তো ইন যেহেতু একটা প্রিপোজিশন, শি ইজ সিটিং ইন, তার মানে ইনের পরে তোমাদের বসাতে হবে দ্য রুম। এরপরে আছে দি বুক ওয়াজ রিটেন বাই। তো এখানে কিন্তু কি আছে, বাই আছে। বাই একটা প্রিপোজিশন, বাইয়ের পরে তোমাদের বসাতে হবে দি, তার মানে হবে দি বুক ওয়াজ রিটেন বাই দি অথর। এরপর আছে শি ইজ টকিং উইথ অ্যান ইঞ্জিনিয়ার। তো এখানে অ্যান কেন বসলো, দেখো এইখানে আমরা বলেছি তবে কখনো কখনো ক্ষেত্র বিশেষে এ এন অথবা ক্রস আর্টিকেল হতে পারে। দেখো এখানে আছে কি ই কি একটা ভাওয়েল। তো ভাওয়েলের আগে তোমাদের কি বসাতে হবে, এন বসাতে হবে। সেই কারণেই তোমরা এখানে বসিয়েছো শি ইজ টকিং উইথ অ্যান ইঞ্জিনিয়ার। এরপর আছে হি কেম ফ্রম এ স্মল ভিলেজ। তো এখানে কিন্তু আবার সেই পূর্বের রুলটা অ্যাপ্লাই হচ্ছে, যেটা এসটা কি একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে বসেছে এ। আবার এটাকে তোমরা আরেকভাবেও পড়তে পারো যে স্মল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে সবসময় এ বসে অথবা এন বসে। যেহেতু এখানে কনসোনেন্ট বসেছে তাই সেজন্য এখানে তোমাদেরকে এ বসাতে হয়েছে। এরপরের সেন্টেন্সটি আছে শি ইজ ইন। এরপরের সেন্টেন্সটি আছে শি ইজ ইন ড্যাশ প্রিজন। তো এখানে কিন্তু কোনো আর্টিকেল হবে না, যেই কারণে আমি এখানে দিয়েছি ক্রস। তার মানে সেন্টেন্সটি হবে শি ইজ ইন দ্য প্রিজন। তাহলে সেন্টেন্সটি হবে শি ইজ ইন প্রিজন, অর্থাৎ এখানে কোনো আর্টিকেলই বসবে না। আমরা পরের 5 নম্বর রুলটা দেখে নিই। সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, যেমন মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দেয়ার, ইটস ইত্যাদির আগে পরে কখনো আর্টিকেল বসে না। তো আমরা দেখি যে মাই বুক ইজ অন দ্য টেবিল। এখানে মাই হচ্ছে কি একটা পসেসিভ প্রোনাউন। এখানে কিন্তু আমরা লিখতে পারবো না যে মাই দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা লিখলে বাক্যটা ভুল হবে। তার মানে আমরা বুঝলাম যে পসেসিভের আগে পরে কখনো দি বসে না। আমরা পরের উদাহরণটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে আছে দেয়ার ডগ ইজ ফ্রেন্ডলি, এখানেও দি নেই। এরপর আছে আওয়ার টিচার ইজ কাইন্ড, এখানেও কোনো দি নেই। অর্থাৎ পসেসিভ প্রোনাউনের আগে বা পরে কখনোই আর্টিকেল হিসেবে দি বসবে না, সেখানে সবসময় ক্রস আর্টিকেল বসাতে হবে। তোমাদের যদি এরকম সেন্টেন্স দেওয়া থাকে এবং আগে বা পরে যদি ক্রস দেওয়া থাকে এবং আগে বা পরে যদি ড্যাশ দেওয়া থাকে, অর্থাৎ সেখানে কোন আর্টিকেল হবে সেটা যদি জানতে চায়, তো তোমরা সেখানে ক্রস দিয়ে দিবে। এরপর আছে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, তবে নাউন এবং অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন বসে। যেমন এখানে দেখতে পাচ্ছ শি বট এ বিউটিফুল ড্যাশ ড্রেস। তো এখানে বিউটিফুল কি, বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর নাউন বা অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসে। যেহেতু বিউটিফুলের বি হচ্ছে কনসোনেন্ট, তো আমরা এখানে বসাবো এ। আর এটা যেহেতু অ্যাডজেক্টিভ আর এটা নাউন, নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে কখনোই আর্টিকেল বসে না, তো এখানে হবে ক্রস। এরপর আছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে অনেস্ট কি এইচের মতো উচ্চারিত হচ্ছে না, যেই কারণে আমরা এখানে বসিয়েছি অ্যান। আর এখানে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর ম্যান হচ্ছে নাউন, নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে কখনোই আর্টিকেল বসে না, তো এখানে আমরা বসাবো ক্রস আর্টিকেল। এরপর আছে আই সো এ স্মল ড্যাশ ডগ ইন দ্য গার্ডেন। তো এখানে দেখতে পাচ্ছ যে স্মল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল বসে, কিন্তু নাউনের আর অ্যাডজেক্টিভের মাঝে কোনো আর্টিকেল বসে না, সেই কারণে এখানে আমরা দিয়েছি ক্রস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে তোমরা আর্টিকেলের এই 6টি নিয়ম খুব ভালোভাবে পড়বে এবং পরীক্ষায় যাওয়ার আগে এই ছোট ভিডিওটি অবশ্যই দেখে যাবে, কারণ এই ভিডিওটির মাধ্যমেই কিন্তু তোমরা পরীক্ষাতে আর্টিকেলে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি তোমাদের জন্য এইরকমই আরও দরকারি ও প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।